এরকম আবার কেউ আছে দেখবেন আমি সালাম দিলে সে খালি মাথাটা নাড়ায়, ইশারা দেয়, উত্তর দেয় না। এরকম আছে না ভাই? কিন্তু এটা কিন্তু সালামের সুন্নাত না। সালামের সুন্নাত হলো কেউ যদি আপনাকে জোরে সালাম দেয়, উত্তর আপনাকে জোরে দেওয়া লাগবে। কেউ যদি আপনাকে আস্তে সালাম দেয়, তাহলে আপনি উত্তর আস্তে দিতে পারবেন। কিন্তু কেউ জোরে সালাম দিল আর আপনি আস্তে উত্তর দিলেন, ওই সালাম কার্যকর ভূমিকা রাখবে এবং সুন্নত আদায় হবে না। একটা সালামের একটা সওয়াবের কথা বলবো আপনাদেরকে, বলার পর দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, শোনো, যেই ব্যক্তি প্রতিদিন 21 জন মানুষকে সালাম দেয়। কতজন মানুষ? কোন কোন বর্ণনা এসেছে 27 জন, তবে বেশি সংখ্যক মুহাদ্দিস একমত 21 জনের কথা পয়গম্বর বলেছেন। পয়গম্বর বলেছেন কেউ যদি দৈনিক দিনরাত 24 ঘন্টার মধ্যে 21 জনকে সালাম দেয়, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে সালাম কত বড় দামি নিয়ামত। রাসূল সাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। হে বান্দা, তুমি কথা বলার আগে সালাম দাও। তোমার ভাইয়ের প্রতি তুমি শান্তি প্রদর্শন করো। শান্তি যদি তুমি প্রদর্শন করো, তুমি যদি সালাম দাও, এলাকায় যদি সালামের বার্তা প্রচলিত শুরু হয়ে যায়, ওই এলাকায় শান্তির দায়িত্ব আল্লাহ তাআলা তার কুদরতি হাতে নিয়ে নেয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আপনাদেরকে সালামটা আবার একটু রিপিট ব্যাক দেই, তাহলে আপনারা একটু কি উত্তরটা জোরে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ তো ভেজাল লাগাই দিলেন। ইনশাআল্লাহ বললেন অর্ধেক, আর বাকি কয়জন ইনশাআল্লাহ বললেন না। এক লোক বাজারে যাচ্ছে গরু কিনতে। গরু চিনেন তো আপনারা? কুমিল্লার মানুষ গরুরে কি বলে? আপনারা কি ঘুমায় আছেন? একটু কথা বলেন না ভাই। আমি তো এমনি লোক সংখ্যা কম, আবার আপনারা যদি কথা না বলেন তাহলে ওয়াজ তো এখন 10 মিনিটে শেষ করে দেওয়া লাগবে। গরুকে কুমিল্লার মানুষ কি বলে? গরুই বলে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের সাথে ভাষার পার্থক্য নাই। এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে। পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু বলছে, বন্ধু কোথায় যাও? কয় বাজারে যাই। কি করতে যাও? কয় গরু কিনতে যাই। কই তুমি না মুসলমানের সন্তান, বাজারে যাও গরু কিনতে, বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। ভবিষ্যৎ কাজ করতে গেলে মুমিন, ইমানদার, গুনাহগার, গোলাম যারা, তাদেরকে কি বলতে হয়? ইনশাআল্লাহ। কি বলতে হয়? একটু সবাই বলেন, কি বলতে হয়? ইনশাআল্লাহ। তো এখন ও বলতেছে যে তুমি ভবিষ্যৎ কাজ করতে যাচ্ছ, বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন যেই বন্ধু গরু কিনতে যাচ্ছে, ও বলতেছে বন্ধু আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলা লাগবে কেন? আরে গরু কিনতে তো টাকা লাগে, টাকা তো পকেটে, ইনশাআল্লাহ টিনশাআল্লাহ দরকার নেই। এখন যেই বন্ধু নসিহত করেছে তার মুখ বেজার না ভালো? কেন? কারণ সে ভালো কথা বলছে, শুনে নাই, বলছে ঠিক আছে যাও বাজারে যাও। যেই লোকটা বাজারে গিয়েছে, আপনারা জানেন বাজারে আমার মতো টুপি পাঞ্জাবি পরা কিংবা আপনাদের মতো প্যান্ট শার্ট টাই পরা অথবা লোকাল স্টাইলে কিছু মানুষ ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা বলি পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন পকেট মাইরের? থাকে না ভাই বাজারে? তা আল্লাহর কি অসীম কুদরত, ওই বাজারে একটা পকেট মার আসছে। আইসা ও খুঁজতেছে আজকে কার কাছ থেকে টাকা চুরি করা যায়। খুঁজতে খুঁজতে ইল্লা মাশাআল্লাহ টার্গেট ওই লোকরেই করছে যে কি কিনতে গেছে। ওনার পকেটটা ফুলে দেখছে, বুঝছে যে এই পকেটে গরু তো আর 5-10 হাজার টাকায় কেনা যায় না। গরু কিনতে বর্তমান সময় মিনিমাম 1,50,000 টাকা দরকার হয়। মাঝে একটু ফাঁকে একটা কথা বলে দেই, শুনতে খারাপ লাগতে পারে। আমার দেশে গরু বিক্রি হয় 1 লাখ টাকায়, ছাগল বিক্রি হয় 50,000, 40,000, 30,000, 20,000 টাকায়। আর আমার দেশে নির্বাচন আসলে আপনার মতো আমার মতো মানুষ বিক্রি হয় 1 কাপ চা আর একটা সিগারেটে। কথা বুঝেন নাই মনে হয়? আছে আছে, আপনাদের কুমিল্লায় আছে। গরুর দাম 1 লক্ষ টাকা, আর মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সব থেকে দামি মানুষ, অযথা তারা বিক্রি হয় একটা সিগারেট, একটা চা, একটা পানে 500 টাকায়, 1000 টাকায়। তোমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নাই যে মানুষ হিসেবে নিজেকে মানুষ দাবি করো না। একটা গরু আর জানোয়ার থেকেও তুমি নিকৃষ্ট। জানোয়ার থেকেও তুমি কি? কথা ঠিক কিনা বলেন? তো লোকটা যেই বাজারে গেছে, গরুওয়ালার সাথে কথা বলছে, ভাই আপনার গরুর দাম কত? বলছে 1 লাখ। আমি 90,000 দিই। কয় না 1 লাখই দিতে হবে। এক সময় রাজি হয়েছে। গরুওয়ালা বলছে ঠিক আছে, তা আপনার পকেট থেকে টাকা দেন, গরুটা নিয়ে যান। এখন লোকটা যেই পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই। পকেট ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগর হয়ে গেছে। মানে যত হাত দেয় নিচে আর কুল কেনারা খুঁজে পাওয়া, কারণ কি ইতিমধ্যে পকেট কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে।
আচ্ছা বলেন, যার কাছে টাকা নাই সমাজে কি তার কোনো দাম আছে, ভ্যালু আছে? টাকা নাই যার, সমাজে সম্মান নাই তার। টাকা নাই যার, সমাজে মূল্যায়নও নাই। এটা হচ্ছে বাস্তবতা। লোকটা বেজার হয়ে, মন খারাপ হয়ে ওই বাজার থেকে আবার রিটার্ন ব্যাক করছে। প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা, ওই যে যেই বন্ধু তারে কি বলছিল ইনশাল্লাহ বলতে, সে যে ইনশাল্লাহ বলে নাই, ও বসে আছে দেখার জন্য যে কি গরু কিনে নিয়ে আসে। তো যেই আসছে প্রতিমধ্যে বন্ধু দেখতেছে যাওয়ার সময় মুখটা হাসি মুখ ছিল, পকেটে টাকা ছিল, একটা ভাবসাব ছিল। এখন যেহেতু টাকা চুরি হয়েছে, তার মন বেজার না ভালো, মনটা খারাপ না? এখন মনের কষ্ট নিয়ে আগে মাথা উঁচা করে গেছে, এখন মাথা নিচে করে আসতেছে। বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার, একটু আগে বাজারে গেলা, তোমার মন দেখলাম ভালো, তোমার মেজাজ দেখলাম ভালো, তোমার পারিপার্শ্বিকতা দেখলাম ভালো, কিন্তু এখন তুমি মুখ বেজার কেন? গরু কই? টাকা ছিল গরু আনবা, গরু না নিয়ে আসছো কেন? এখন বন্ধু বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর কাজ হবে? কিন্তু আপনার আমার পয়গাম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, শোনো, কোন মুমিনিন ইমানদার বান্দা, কোন গুনাহগার উম্মত যদি একবার ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর তার ব্রেন আর মাইগ্রেন যদি ওটাকে আবার রিটার্ন করায়, রিপিট করায়, তার মস্তিষ্ক যদি মনে হয় ইনশাআল্লাহ না বলে আমি অপরাধ করেছি, ভুল করেছি, অতঃপর সে যদি ওটাকে সংশোধন করে ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ বলে দেয়, আল্লাহর পয়গম্বর বলেছেন তার ভবিষ্যৎ কাজের দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। আপনাদের সুবহানাল্লাহ ভেজাল, রাগ করতেছেন আপনারা? আপনাদের সুবহানাল্লাহ কি ভেজাল? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ থাকবে তো, চেঞ্জ হবে না তো? তাহলে আমি যদি সালামটা আপনাদেরকে একটু পরে আবার রিপিট করতে বলি, আপনারা জোরে উত্তর দিতে পারবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। দেখি আপনারা, আমি যে ৫-১০ মিনিট নসিহত করলাম, এটার কতটুকু কাজ হয়েছে একটু ট্রাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দেবিদ্বারবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই জন্য ভালো আছি, এই ছোট্ট জীবনে যত প্রোগ্রাম করেছি, আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম। মানুষগুলো সংখ্যায় কম, কিন্তু সব খাঁটি মানুষ। আর এই খাঁটি মানুষ বলেই আমি আজকে আর কোরআন তেলাওয়াত, কোরআনের কোনো আয়াতের তাফসীর করছি না। আমি আজকে একটু ওই জেলানি ভাই, যার ভালোবাসায় উনি মাঝে মধ্যেই আমাকে ফোন করতেন, মাঝে মধ্যেই ফোন করতেন, খোঁজ নিতেন আমি কোথায় আছি। ডেটটা মনে হয় ২-২.৫ মাস বা ৩ মাস আগে তিনি নিয়েছেন। তো যে মাঝে মধ্যেই তিনি সংস্করণ, সংযোজন খোঁজ নিচ্ছিলেন। তো জেলানি ভাই বলছিলেন যে এই আপনাদের বাড়ির আশেপাশেই নাকি অনেক কবরস্থান, মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, আর এই পৃথিবী থাকার জায়গা নয়, এখান থেকে প্রত্যেক মানুষকে চলে যেতে সন্দেহ আছে কোনো? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো আছে ভাই? এই পৃথিবীতে সর্বপ্রথম দাদা আসবেন, এরপরে বাবা আসবেন, এরপরে ছেলে আসবেন, এরপরে সন্তানেরা আসবেন, নাতি নুৎকুর আসবেন। এটা পৃথিবীর নিয়ম। আল্লাহ তাআলা বলেন এই নিয়ম আজ পর্যন্ত কোনোদিন বাইলোড হয় নাই, কোনোদিন দাদার আগে ছেলে আসে নাই, কোনোদিন ছেলের আগে বাবার আগে ছেলে আসে নাই। পৃথিবীর নিয়ম নিয়মতান্ত্রিক নিয়মে চলছে, কিন্তু মানুষ যখন চলে যায় তখন আর নিয়ম থাকে না। কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যায়, কখনো কখনো দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, কখনো কখনো স্ত্রীর কাঁধে স্বামীর লাশ যিনি উঠিয়ে দেন তিনি কে? পৃথিবীর নিয়ম আর বাস্তবতা বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, সব সত্যকে অস্বীকার করা যায়, সব সত্যকে ফাঁকি দেওয়া যায়, সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়। কথা বুঝাইতে পারিনি? মৃত্যুকে কি ফাঁকি দেওয়া যায়? পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যিনি মৃত্যু থেকে নিজেকে বাঁচাইতে পারছে? দেখাইতে পারবেন? যিনি প্রধানমন্ত্রী তিনিও মৃত্যুকে ভয় পান। এই যে আমি হুজুর বক্তা, আমিও মৃত্যুকে ভয় পাই,
এই যে পীর সাহেব হুজুর গেলেন, তিনিও মৃত্যুকে ভয় পান। নেতা নেত্রী, সমাজ অধিপতি, রাষ্ট্রপতি, দুনিয়ার নেতৃত্ব, এমপিত্ব, যে যত বড় নেতাই হোক না কেন মৃত্যুকে ভয় পায় না পৃথিবীতে এমন কেউ। মৃত্যু হচ্ছে জীবনের ইউনিভার্সাল ট্রুথ। সব সত্যকে আপনি ফাঁকি দিতে পারবেন, সব সত্যকে আপনি এড়িয়ে যেতে পারবেন, সব সত্য থেকে লুকানো যায়, কিন্তু মৃত্যু থেকে পালানো লুকানো যায়। ফর এক্সাম্পল, একটা উদাহরণ আপনাদেরকে দেই, যেহেতু এটি কোরআন হাদিসের মাহফিল, আমাকে উদাহরণটা একটু কোরআন হাদিস থেকেই দিতে হচ্ছে। আপনারা জানেন এই পৃথিবীতে একজনের মৃত্যু, আমি জানি না আপনারা এটা জানেন কিনা, একজনের মৃত্যু দুনিয়ায় হয় নাই, তার মৃত্যু হয়েছে আসমানে। নাম বলতে পারবেন তার নাম কি? কথা মনে বুঝতে পারেন নাই নাকি আপনারা জানেন না? না জানলে বলবেন যে হুজুর জানি না। আপনারা জানেন? জানেন না। একজনের মৃত্যু হয়েছে আসমানে, আর পৃথিবীতে কারো মৃত্যু আসমানে হয় নাই, সবার মৃত্যু দুনিয়ায়। এখন আপনি বলতে পারেন হুজুর মানুষের মৃত্যু আবার আসমানে কেমনে হলো? হয়েছে। এই কোরআন শরীফের একটি ইতিহাস ভিত্তিক কিতাব, কিতাবের নাম হলো আল বেদায়া ওয়ান নেহায়া। কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহি তাআলা। তিনি কুল্লু নাফসিন যায়কাতুল মউতের একটি ব্যাখ্যা, তর্জমা, তাফসীর করতে গিয়ে তিনি এই হাদিসটা নকল করেছেন। তিনি বলেছেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর, ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি বলেন? একটু সবাই বলেন নাম কি? নাম শুনেছেন না আপনারা? এই পয়গম্বর তিনি মৃত্যুকে ভয় পেলেন। তার মনে হলো এই পৃথিবীতে যদি আমি থাকি আমাকে মরে যেতেই হবে। পৃথিবীতে থাকলে বাঁচার কোনো উপায় আছে নাকি ভাই? এই যে আমরা এখানে বসে আছি, ধরুন এখন যদি কেউ খবর দেয় যে আজরাইল আসতেছে, উদ্দেশ্য আপনাদের মাহফিলে আসবে, কার জান কবজ করবে এটা এখনো সিদ্ধান্ত নেয় নাই। আজরাইল ওই যে ওই পর্যন্ত আইছে। আচ্ছা বলেন জেলানি ভাই থাকবে? কথা বলে না। আপনারা থাকবেন? আমিও চিন্তা করবো চাচা আপন পরাণ বাঁচা, আগে বাঁচি তো রে ভাই। আজরাইল আসতেছে, ও তো এমন একটা প্রাণী, ও এমন একটা ফেরেশতা, সে আসলে এখানে যে কাউকে মারতে পারে, আর সেই টার্গেট আমিও করতে পারি। যদি এখানে না থাকি বাঁচতে তো পারলাম, আইজো দোর কাইলো দোর। কথা ঠিক কিনা বলেন? তো ইদ্রিস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন পৃথিবীতে থাকলেই আমাকে কি করতে হবে? মরতে হবে, মারা যেতে হবে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন দুনিয়া থাকলে মরতে হবে, দেখি কোথায় পালানো যায়। উনি হিসাব নিকাশ করে দেখলেন দুনিয়ার যে প্রান্তেই যায়, যেখানেই যায়, সেখানেই মৃত্যুর অ্যালাউন্স। অমুকের ছেলে অমুক, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক একটু আগে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অ্যালাউন্স শোনা যায়। উনি দেখলেন, খেয়াল করলেন যে পৃথিবীর সব জায়গায় মৃত্যুর ডাক আছে, কিন্তু আসমান থেকে আজ পর্যন্ত মৃত্যুর অ্যালাউন্স শুনছেন নাকি আপনারা? কোনোদিন শুনছেন যে অমুক ফেরেশতা, অমুকের ছেলে অমুক ফেরেশতা এই যে একটু আগে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ পৃথিবীর মানুষ আসো, প্রথম আসমানে জানাজা চলে আসো? শুনছেন? বলেন না শুনছেন? ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন যে দুনিয়ায় থাকলে তো আমাকে মরতেই হবে, দুনিয়ায় আর থাকা যাবে না, যে কোনো উপায়ে আসমানে যাইতে হবে, কারণ আসমানে যদি যাই তাহলে আর মৃত্যু আমাকে ধরতে পারবে। তো এখন আসমানে কি চাইলে যাওয়া যায়? আপনারা কি সবাই মরে গেছেন নাকি? এরকম একটু ভাবসাব মনে আছে, সব মৃত্যু মানুষের সামনে ওয়াজ করতেছে, কথাই বলে না, কথা বলাইতে বোম মারা লাগতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ বললেন না, এতে কি লাভ হইল না ক্ষতি হইল? কি লাভ হইল? অনেক। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট লাভের কথা বলি, এরপরে ওয়াজ করবো না, নাহলে আপনারা ঠিক হচ্ছেন না। আচ্ছা আপনারা বলেন তো, ওই আসমান কয়টা আর জমিন কয়টা? 7 আসমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। কেন বললাম এরকম মারহাবা? কারণ লক্ষ লক্ষ মানুষ, তাদের সামনে প্রশ্ন করি উত্তর দিতে পারে না, আর আপনারা অল্প কিছু মানুষ, আপনারা জানেন যে 7 আসমান 7টা জমিন। বলেন না আলহামদুলিল্লাহ। এই প্রথম আসমান থেকে এই জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিলেন, উস্তাজুল আযম দোয়ার দরখাস্ত রইল মুহতারাম, হায় হায় আল্লাহু আকবার কবীরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান আমি আশ্চর্য হয়ে যাচ্ছি,
কারি ইসরাফিল ভাই, মাওলানা মুহতারাম, আল্লাহু আকবার কাবীরা। এটা আমার ভাগ্য মনে হয় যে আপনার সাথে আমার এইরকম একটা পরিবেশে দেখা হয়ে যাবে ওস্তাদ, মাশাআল্লাহ। সবাই তাকে অভিবাদন জানিয়ে আরো একবার বলি নারায়ে তাকবীর। আপনাদের কুমিল্লার গর্ব, খুব চমৎকার কথা বলেন, আমি তার আলোচনা শুনি। ওস্তাদ আপনি কই গেছিলেন? আমি তো কণ্ঠ শুনেছি, এই প্রোগ্রাম ছিল একটা। ও আচ্ছা, না আমি যে জিলানি ভাই এত মায়ায় চলে আসছি, ভালো আছেন? তো এখানে তো মানুষজন অনেক কম আর দেখতেছি। আমার ওস্তাদ সবাই, এগুলো সব আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমি এই ইউনিয়নের বাসিন্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনাদের এই ছেলে এটা হচ্ছে সোনার টুকরা। আমার আপনার এই গুঞ্জের একটা প্রোগ্রাম ছিল, তারপরে আমাদের এলাকায় একটা প্রোগ্রাম ছিল, তো শেষ করে এখন ক্যান্টনমেন্টে যাচ্ছি। কণ্ঠ শুনেই মনে হচ্ছে যে পরিচিত ভাই, তো পরে দেখলাম যে সত্যিই পরিচিত। কথা বলেন, ডিস্টার্ব করলাম। না 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 ভাই, ক্যান্টনমেন্টে আসেন, হ্যাঁ, শেষ করে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আপনাদের এলাকার সোনার টুকরা ছেলে। আমরা অনলাইন যুগের মানুষ, তো আপনারা হয়তো জানি না ভার্চুয়ালের সাথে আপনাদের সম্পর্ক কেমন। অনলাইনে ওনার আলোচনা আমি খুব গভীর মনোযোগ দিয়ে শুনি। এলেমের তারাক্কি আল্লাহ তাআলা অনেক উপরে দিয়েছেন। আর এমন ছেলে যে এলাকায় থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসের ভাষা, যে এলাকায় আলেম থাকে, কি থাকে বলেন? আলেম চিনেন তো, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। এই আলেম যে এলাকায় থাকে, ওই এলাকায় আলেমের বিচরণের কারণে আল্লাহ তাআলা ওই এলাকার কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন। আর একটু জোরে বলেন না। এই যে আজকে মাহফিল হলো, এই মাহফিলের ওসিলায় আমরা আলেমরা এসেছি। আজকে থেকে আগামী 40 দিন পর্যন্ত এই এলাকার একটা কবরে আল্লাহ তাআলা আযাব দিবেন না। পয়গাম্বরের কথা, কমিটমেন্ট দা পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, কোনো সন্দেহ নেই। তো আলেমরা হলো আপনাদের খোরাক, আলেমরা হলো আপনাদের শক্তি। নেতারা তো নেতৃত্ব আর টাকা চুরিতে ব্যস্ত, নেতারা তো খালি রাস্তাঘাট কেমনে খাইয়ে ফেলানো যায় এই ধান্দায় ব্যস্ত। নেতারা তো সমাজের সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে না। সব নেতারা যদি সৎ, সঠিক আর শ্রেষ্ঠত্ব হতো, আমার বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু নেতারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন। আমি আবার আপনাকে জেলানি ভাইরে বলতেছি না, জেলানি ভাই হয়তো আলাদা প্রকৃতির নেতা, তা না হলে সব নেতায় মাহফিল বন্ধ করে আর এই নেতায় মাহফিল দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আলেমদের এই বিচরণের মাধ্যমে আপনাদের এলাকার কবরে আযাব বন্ধ হলো। 2 নাম্বার হলো, যেই এলাকায় আলেম প্রবেশ করে সেই এলাকায় আল্লাহ তাআলা টানা 21 দিন রহমত, বরকত আর মাগফিরাত নাজিল করতে থাকেন। যে এলাকা দিয়ে আলেমের বিচরণ হয় সেই এলাকায়, এর জন্য আমি মাঝে মধ্যে বলি মসজিদের ইমাম, খতিব, এদেরকে আলেম রাখবেন। আলেমরা যদি ইমাম খতিব হয়, তাহলে ওই মসজিদের মহল্লার মানুষগুলো আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে যাবে। তো যেটা বলছিলাম মনে আছে তো? কোন পর্যন্ত বলছিলাম? কে বলতে পারবে বলেন দেখি, যে আপনারা আসলে ওয়াজ শুনতেছেন কিনা। হ্যাঁ, ভুলে গেছেন। বলেছি প্রথম আসমান থেকে এই জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? ওয়াজ যদি এখনই ভুলে যান, বাড়ি যেয়ে তার মনেই থাকবে না, পরে তো বিপদ। খালি স্ত্রী জিজ্ঞাসা করবে, ওগো কি শুনলা? ওই যে হুজুর আরে কি যেন বলছে, এমন করতে করতে ঘুমায় যাবেন। এমন করা যাবে? আবার তাবারকেরও